জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের বাছাই পর্বের মিশন শুরু করলো বাংলাদেশের নারীরা। নিজেদের প্রথম ম্যাচেই ৩-১ গোলে হারালো পিটার বাটলারের দল। ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। ঘরে কিংবা ঘরের বাইরে চলছে বাংলাদেশের নারীদের জয়যাত্রা। পিটার বাটলারের অধীনে আফিদাদের যেই আসরে খেলছেন সেখানেই পাচ্ছেন সাফল্য। সেই উদ্যম নিয়ে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে যান নারী ফুটবলাররা। সেখানে অদম্য তারা। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক লাওসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলে আফিদারা। লিড আসে ৩৬ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়ান সাগরিকা। এগিয়ে যাওয়ার উৎসব বাংলাদেশ শিবিরে। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান মুনকি। ২ গোল করে বাংলাদেশ যখন অনেকটাই আত্মবিশ্বাসী, ঠিক তখনই ৮৭ মিনিটে লাওসের হয়ে ১ গোল শোধ করেন আন্না কিউ। বাংলাদেশকে শেষ দিকে বেশ চাপে রাখে স্বাগতিকরা। তবে নিজেদের ছন্দ ধরে রাখে পিটার বাটলারের শিষ্যরা। নির্ধারিত সময়ের শেষ দিকে লাওসের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাগরিকা। একই সাথে নিশ্চিত করেন ৩-১-এর জয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবজয়ী ২৩ সদস্যের দলকেই এএফসি বাছাই পর্বের জন্য অপরিবর্তিত রেখেছিল। সেই দলটাই দেখাচ্ছে ধারাবাহিকতা। পরবর্তী ম্যাচে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।